আজকের আধুনিক বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনের প্রতিটি খাতে প্রভাব ফেলছে। তবে চিকিৎসা ক্ষেত্রে এআই এর ব্যবহার এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। একসময় চিকিৎসা শুধু অভিজ্ঞ ডাক্তারদের পর্যবেক্ষণ আর হাতে কলমে পরীক্ষার উপর নির্ভর করত, কিন্তু এখন প্রযুক্তির ছোঁয়ায় রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা পদ্ধতি পর্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই এর মাধ্যমে রোগ শনাক্তকরণ এখন আরও নির্ভুল ও দ্রুত হয়েছে। যেমন ধরুন, ক্যান্সার বা টিউমার চিহ্নিত করার ক্ষেত্রে এমআরআই বা সিটি স্ক্যানের ছবি বিশ্লেষণ করতে যে সময় ও অভিজ্ঞতা একজন রেডিওলজিস্টের প্রয়োজন হয়, এআই সেই কাজ মুহূর্তেই করতে পারে। এমনকি অনেক ক্ষেত্রে এআই আগেভাগেই এমন কিছু অস্বাভাবিকতা শনাক্ত করতে পারে যা মানুষের চোখে ধরা পড়ে না। উদাহরণস্বরূপ, গুগলের ডিপ মাইন্ড তৈরি করেছে এক এআই মডেল যেটি স্তন ক্যান্সার শনাক্ত করতে প্রায় ৯৯% পর্যন্ত নির্ভুলতা দেখিয়েছে। এআই এখন শুধু রোগ শনাক্ত করছে না, বরং চিকিৎসা পরামর্শও দিচ্ছে। কিছু অ্যাপ এবং সফটওয়্যার এখন রোগীর উপসর্গ বা লক্ষণ বিশ্লেষণ করে সম্ভাব্য রোগের নাম বলে দিতে পারে এবং সেই অনুযায়ী প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিতে পারে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে, তারাও কিছুটা হলেও প্রযুক্তির মাধ্যমে সেবা নিতে পারছে। এআই এর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পার্সোনালাইজড মেডিসিন বা ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা। প্রতিটি মানুষের শরীর ও রোগ প্রতিরোধ ক্ষমতা আলাদা। এআই নানা তথ্য বিশ্লেষণ করে, যেমন জিনগত তথ্য, মেডিকেল হিস্ট্রি, জীবনধারা ইত্যাদি বিচার করে একজন ব্যক্তির জন্য উপযুক্ত চিকিৎসা পদ্ধতি বা ওষুধের পরিমাণ নির্ধারণ করতে পারে। এটি অনেক বেশি কার্যকর এবং নিরাপদ চিকিৎসা নিশ্চিত করতে সাহায্য করে। রোবোটিক সার্জারিতেও এআই এর ব্যবহার আজ বিশ্বজুড়ে বিস্ময় সৃষ্টি করেছে। রোবোটিক অস্ত্রোপচারে এআই সফটওয়্যারযুক্ত রোবট সার্জনের সহকারী হিসেবে কাজ করে এবং অনেক সময় সরাসরি অপারেশনও পরিচালনা করতে পারে। এতে করে ক্ষতস্থান ছোট হয়, রক্তপাত কম হয় এবং রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ডাভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম এমনই একটি রোবোটিক প্ল্যাটফর্ম যা ইতোমধ্যেই হাজার হাজার সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছে। চিকিৎসা গবেষণাতেও এআই অপরিহার্য হয়ে উঠেছে। নতুন ওষুধ আবিষ্কারের জন্য আগে যেখানে বছর বছর সময় লেগে যেত, এখন এআই সেই কাজ মাসখানেকেই সম্পন্ন করতে পারছে। এটি অসংখ্য সম্ভাব্য রাসায়নিক যৌগ বিশ্লেষণ করে কোনটি রোগ প্রতিরোধে কার্যকর হতে পারে তা শনাক্ত করে গবেষকদের হাতে তুলে দেয়। করোনা ভাইরাসের সময়ও এআই এর সাহায্যে দ্রুত ওষুধ ও ভ্যাকসিন উন্নয়নের কাজ ত্বরান্বিত হয়েছিল। রোগীর পরিচর্যা বা কেয়ারেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এআই চালিত চ্যাটবট বা ভার্চুয়াল নার্স সারাক্ষণ রোগীর অবস্থার আপডেট নিতে পারে, ওষুধ খাওয়ার সময় মনে করিয়ে দিতে পারে, এমনকি রোগীর রক্তচাপ বা ডায়াবেটিসের মাত্রা নিয়মিত মনিটরও করতে পারে। এতে করে রোগীকে প্রতিনিয়ত হাসপাতালের উপর নির্ভর করতে হয় না এবং নিজের বাসায় থেকেও উন্নত সেবা পেতে পারে। তবে এআই ভিত্তিক চিকিৎসা প্রযুক্তির কিছু চ্যালেঞ্জও রয়েছে। যেমন, সব ধরনের এআই সফটওয়্যার এখনও 100% নির্ভরযোগ্য নয়। অনেক সময় ভুল তথ্য বা ইনপুট দিলে ভুল ফলাফল দেখাতে পারে। এছাড়া রোগীর ব্যক্তিগত ডেটার সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এআইকে কাজ করার জন্য অনেক সংবেদনশীল তথ্য ব্যবহার করতে হয়। এই তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা ও অপব্যবহার রোধ করা বড় চ্যালেঞ্জ। ভবিষ্যতের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় এআই চিকিৎসা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। আগামী দিনে এমন সময় আসতে পারে যখন একজন রোগী তার ফোনেই উপসর্গ জানাবে, এআই তা বিশ্লেষণ করে পরামর্শ দেবে, প্রয়োজনে রোবোটিক ডিভাইস বাসায় গিয়ে সেবা দেবে এবং পুরো চিকিৎসা প্রক্রিয়াটি হবে মানুষের হস্তক্ষেপ ছাড়াই। যদিও এটি এখনই বাস্তব নয়, কিন্তু প্রযুক্তির গতিতে সেই দিন খুব দূরে নয়। সবশেষে বলা যায়, এআই চিকিৎসা ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে। এটি যেমন চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করছে, তেমনি রোগীদের জীবন আরও নিরাপদ ও সহজ করে তুলছে। তবে এই প্রযুক্তিকে আরও কার্যকর, নির্ভরযোগ্য এবং নৈতিকভাবে ব্যবহার করার জন্য আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই একজন ডাক্তারের বিকল্প নয়, বরং এটি একজন দক্ষ সহকারী যা চিকিৎসা সেবাকে আরও সমৃদ্ধ করে তুলছে।